নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ফকিরাবাজারে লঙ্গাই নদীতে তলিয়ে যাচ্ছে পূর্ত বিভাগের সড়ক, গভীর নিদ্রায় মগ্ন পূর্ত বিভাগ। কাছাড়ের কাটিগড়ায় ভূমাফিয়াদের তাণ্ডব, পাহাড় কেটে লাল মাটি নিঃশেষ করছে ভূমাফিয়ারা। করিমগঞ্জ জেলার 900 গৃহরক্ষী জওয়ানের মধ্যে কর্তব্যে মাত্র 97 জন। সকলের কাজের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত গৃহরক্ষী বাহিনীর সভায়। চতুর্থ দফার 96 আসনে ভোট পড়ল 62.65%। সর্বোচ্চ পশ্চিমবঙ্গ, সর্বনিম্ন ভোটের হার জম্মু কাশ্মীরে। করিমগঞ্জে পূর্ত বিভাগের চরম গাফিলতি। 1 বছর ধরে নদী ভাঙনের কবলে পড়ে বিপর্যস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির অর্ধেকের বেশি অংশ ধসে নদীর বুকে মিলিয়ে যাচ্ছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা, কিন্তু এখনও পূর্ত বিভাগের তরফ থেকে নেওয়া হয়নি কোনো বিশেষ পদক্ষেপ। করিমগঞ্জ শহরের উপকণ্ঠে অবস্থিত ফকিরাবাজার অঞ্চলে লঙ্গাই নদীর করাল গ্রাসে ধসে যাচ্ছে পূর্ত বিভাগের এই গুরুত্বপূর্ণ সড়কটি। ফকিরাবাজার থেকে নিলামবাজার যাওয়া FN রোডটি দিয়ে শতাধিক গ্রামের লোক চলাচল করে থাকেন। প্রতিদিন সড়কটি দিয়ে কয়েক হাজার স্কুল, কলেজ, ছাত্রছাত্রী সহ অসংখ্য জনগণ যানবাহন চলাচল করে। পূর্ত বিভাগের উদাসীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বিপদসংকুল এই সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন শতাধিক গ্রামের মানুষ। স্থানীয় জনগণ জেলা প্রশাসন ও পূর্ত বিভাগের নিকট অতি শীঘ্রই সড়কটি মেরামত করার দাবি জানান। আমরা এটা হইলে আমরা FN রোড হয়, আমরা ফকিরবাজার টু নিলামবাজার রাস্তা। এই নিলামবাজার রাস্তা এখানে আমরা ফকিরবাজার টু নিলামবাজার রাস্তা এই দৌড়িতে পুরাটা ধরলে 100 গাঁও হইব, আর এখানে লাতুসটি এখানে 25-30টা গাঁও হইব। এই গাঁয়ে আনাইলে ফার্স্ট কি 10,000 ডেইলি মানুষ আওয়া যাওয়া করে। তো ইম্পর্টেন্ট নর্থ করিমগঞ্জের মাঝে এটা বহুত ইম্পর্টেন্ট একটা রাস্তা, কিন্তু এই রাস্তার অনেকদিন হয়ে গেছে। আমরা এই যেটা ভাঙিয়ে গেছে নদীর তলায় যে কোনো সময় যাইতে গিয়ে পারে। অনেকবার আমরা ডিমান্ড দিছি, ডিমান্ড দেওয়ার পরে আমরা এখানে বিভাগের কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করার নাই। কিন্তু এবার শুনছি আমরা MLA কিছু হয়েছে এস্টিমেট বানাইয়া দিছি। আমরা এখানে লোকাল MLA তাই এস্টিমেট বানাইয়া তো মোটামুটি কাজটা হইতো ওরকম আর, কিন্তু কাজ কবে হইব না হইব জানা নাই। তবে আমরা এখানেও একটা ডিমান্ড দিব আর, এখানে আমরা যত স্কুল কলেজের ছাত্র থেকে লইয়া লোকালিটি সবসময় যে কোনো সম্মুখীন হইতে পারে। তার লাগে যত তাড়াতাড়ি সম্ভব ওটা রাস্তাটা করার লাগে আমরা আমার সরকারের কাছে আর এই PWD কর্তৃপক্ষের কাছে অনুরোধ করিয়া যে ডেইলি স্কুল টাইমে এইদিকে যদি কোনো বাচ্চারা স্কুলে যাইতে চায়, বহুত সময় স্কুলে যাইতে লাগে, কারণ রাস্তার ওয়ান ওয়ের মতন হয়ে গেছে। একটা অটো যদি আয় ছাত্ররা স্কুলে যাইতে পারে না। এই একদম 100 মিটারের মধ্যে একটা স্কুল আছে, কেয়াজাদা স্কুল। এই স্কুলে কমসে কম 1000 উপর আছে স্টুডেন্ট, কিন্তু এরপরে আরো 200 মিটার পরে আছে MK গান্ধী কলেজ। এই কলেজেও ছাত্র কমসে কম 2000 আছে। এই যে 5-7 স্টুডেন্ট এই রাস্তা দিয়ে ডেইলি যাতায়াত করে। গতিকে আমি অনুরোধ করি আর এই ছাত্রর দিকে লক্ষ্য করিয়াও এই রাস্তাটা যত জলদি পারে ডিপার্টমেন্টে কিংবা তো সরকারের তরফ থেকে মানে যত জলদি পারা যায় এই রাস্তাটা বানানোর লাগি আমি রিকোয়েস্ট করি। আর কারণ এখন বৃষ্টির দিন, এই রাস্তাটা কোন সময় রাস্তাটা নদী যাবগি এটা আপনারা তো দেখরা। আর কিতা রিকোয়েস্ট করতাম, আপনারাও তো ছাত্র আছে, একটা ছাত্র যদি এই নদীত ফুরিয়া মারা যায় তাহলে আমরা কত মনে একটা আক্ষেপ লাগবো। গতিকে দাদা আমরা রাস্তাটার বড় বেহাল অবস্থা। এখানে ডেইলি ব্লক লাগে, অধিকতরে গাড়ি হয়, অধিকতরে সাইকেল লাইন বাইকের লাইন ফোড়ন। এটা সমস্যা মানে MLA MP আছে তো খোয়া গেল বা তাইনটানো তো ইলেকশন গেল, বারবার আইসেন গেছেন, কইতাম কিতা তান্তা নিজে চৌকে দেখছেন। আর এটার লাগিয়া মানে যার কাছে যাই PWD ইঞ্জিনিয়ারে অনেকদিন পাইলাম, তাই নয় এটা ও ফ্লাড কন্ট্রোল না কিতা হিনতাইন জানো। আমরা কার কাছে যেতাম এটা তো জানিও না। যেমনি হোক এই রাস্তাটার যোগাযোগ তেসুয়া কতটা ক্যাম্পের লগে সম্পর্ক, কতটা বর্ডারের লগে সম্পর্ক। এটাও মেইন রোড, FM রোড নিলামবাজার পর্যন্ত এটা রোডের সম্পর্ক। যে কোনো অবস্থায় এরপরে আগে শুনলাম যে মুখ্যমন্ত্রী কইলা যে রাস্তা ড্যামেজ হইলে খালি এক ফলে 12 ঘন্টার ভিতরে রাস্তাটা কাজ হইব। 12 ঘন্টা কিনা 12 মাসেও কাজ হল না। কাছাড়ের কাটিগড়ায় অবাধে চলছে লাল মাটির ব্যবসা। বন বিভাগের চোখের সামনে দিয়ে একটির পর একটি পাহাড় কেটে নিঃশেষ করে দিচ্ছে ভূমাফিয়ারা। লাল মাটির কালো ব্যবসায়ীদের লাগামহীন তাণ্ডবে সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। বন বিভাগের প্রত্যক্ষ মদতে চলছে এহেন কাণ্ড বলে অভিযোগ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাটিগড়ার সবুজ পাহাড়ে কুদৃষ্টি পড়েছে ভূমাফিয়াদের। কালাইন ফরেস্ট রেঞ্জের অধীনে থাকা কাতিরাই, করইকান্দি, সোনাগিরি, বৈকুণ্ঠপুর, ক্রিক পার্ক, জালাপুর, রাজস্বপুর, বাবুবাজার সহ বিভিন্ন এলাকায় সবুজ পাহাড় কেটে নিঃশেষ করে দিচ্ছে অবৈধ ভূমাফিয়ারা।
বনজ সম্পদ ধ্বংস করে জেসিবি দিয়ে একটির পর একটি পাহাড় কেটে ট্রাকে ট্রাকে লাল মাটি সরবরাহ করছে ভূমাফিয়া চক্র। দিনরাত বেপরোয়াভাবে এভাবেই পাহাড় ধ্বংস হলে নিধিরাম সর্দারের ভূমিকায় কালাইন বন বিভাগ। মাটি মাফিয়াদের নিয়ন্ত্রণ করার জন্য নেই কোনো পদক্ষেপ, যার ফলে অবাধে পাহাড় ধ্বংস অব্যাহত আছে কাটিগড়ায়। অভিযোগ মতে কালাইন ফরেস্ট রেঞ্জের রেঞ্জ আধিকারিক সহ বন কর্মীদের প্রত্যক্ষ মদতে দীর্ঘদিন থেকে এই অবৈধ ব্যবসা চলে আসছে। বন বিভাগকে ম্যানেজ করেই ভূমাফিয়ারা চালিয়ে যাচ্ছে এই ধ্বংসলীলা। করখান্দির যেভাবে পাহাড়ের ধ্বংস করা হওয়ার এটা খুবই জোর বিষয়। আমরা কয়েকদিন আগে সেম খাতিরাইল পাহাড়ে ধ্বংস করা লইয়া সার্কেল অফিসারের কাছে ডিওফর কাছে মেমোরেন্ডাম দিছি যে এই পাহাড়গুলোরে খাটিয়া ধ্বংস করার ওটা বন্ধ করার লাগিয়া। করখান্দি খাতিরাইল এরপরে খাতিরাইল সাব বাগিচার সংলগ্ন যেগুলো পাহাড় আছে, কারণ আমরা সবই জানি বর্তমান পাহাড়গুলো একটা ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করতে মুখ্য ভূমিকা পালন করে। করখান্দির সরকারি রাজস্ব ফাঁকি দিয়া হাজার হাজার সিএফটি মাটি প্রচার করা কয়েক রাত্রে অন্তত পক্ষে 10 থেকে 15-20টা ট্রিপারে কন্টিনিউ মাটি টানেন। আমরা করখান্দি পাহাড় টিলাভূমি যেটা ধ্বংস করা এটা কয়েকদিন আগে 10 নেমেও মানুষ মরছি এরম আছে। তার সবচেয়ে বিষয় হইল যে এই করখান্দি যেটা পাহাড় এটার থেকে যে মাটিগুলো সরকারি কোনো রাজস্ব সরকারে পান না। ফরেস্ট বিভাগ কুম্ভখণ্ডের কুম্ভনিদ্রায় নিদ্রিত আসুন, তারারে বারবার জানানি সত্ত্বেও কোনো ব্যবস্থা লয় না। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে অবৈজ্ঞানিকভাবে এই পাহাড়গুটারে খাটিয়ে ধ্বংস করা হয়। আমরা আগে মেমোরেন্ডাম দিয়ে দিছি, আর এখনও আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই আর বা বন বিভাগের কাছে এটা জোরালো দাবি করে অতি সত্যি এই পাহাড় কাটাগুলার বন্ধ করা হোক। করিমগঞ্জে 900 হোমগার্ড কর্মীর মধ্যে কর্তব্যরত মাত্র 97 জন। প্রশিক্ষণ প্রাপ্ত থাকার পরও কর্তব্য পাচ্ছেন না হোমগার্ডরা। এ নিয়ে সারা আসাম হোমগার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করিমগঞ্জ জেলায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হোমগার্ড কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসাম সরকারের উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা বলেন, করিমগঞ্জে 900 হোমগার্ড থাকার পরও মাত্র 97 জন কর্তব্য পাচ্ছে। কর্তব্য না পেয়ে বাকিরা অনেক কষ্টে দিন যাপন করছেন। তারা আসাম সরকারের নিকট অন্যান্য রাজ্যের ন্যায় আসামেও অ্যামেন্ডমেন্ট এনে হোমগার্ডদের চাকরি স্থায়ীকরণের আহ্বান জানান। হোমগার্ড কর্মীরা বলেন, আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে নিজেদের দাবি আদায়ে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন। জেলা কমিটির ডাকে অল আসাম হোমগার্ড ওয়েলফেয়ার ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমি রাজ্য কমিটির সদস্য হিসাবে উপস্থিত থাকি। জেলা কমিটির সভাপতি আমার জসীমউদ্দিন মহাশয়ের সভাপতিতে উক্ত পরিচালিত সভায় বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তগুলির মধ্যে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের করিমগঞ্জে এভাব 900 হোমগার্ড বর্তমানে প্রশিক্ষিত, কিন্তু ভ্যাকেন্সি টোটাল 97টা। এই 97 ভ্যাকেন্সির মধ্যে বর্তমান যে অনলাইন যে সিস্টেম, এই সিস্টেমে হোমগার্ড টোটাল হোমগার্ড আমাদের এখন ঘরে বসে মানে ওদের দিন যাপন করতে হচ্ছে। আর প্রতিজন হোমগার্ড এখানে আপনি উপস্থিতি দেখছেন, প্রতিজন হোমগার্ড আজকে ডিপ্রাইভড, কর্তব্য নেই। তো আমাদের প্রতিজন হোমগার্ডের কর্তব্য দেওয়ার জন্য আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের রাজ্যপাল তথা আমাদের হোম পলিটিক্যাল বিভাগ সেই বিভাগের এবং আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ ডিজিসিটি মহাশয় বেলতলা ওনার নিকট আমরা অতি সত্বর মানে আমরা মেমোরেন্ডাম প্রদান করব। আর আমরা আশা রাখি যে আমাদের মেমোরেন্ডামের উপর ভিত্তি করে আসাম সরকারের আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রতিটি বিভাগের কর্মচারীদেরকে পদোন্নতি করতেছেন। তো আশা রাখি আমরাও আমাদেরকে মানে এই যে আমরা বর্তমানে ডিপ্রাইভ হয়ে আছি, আমরা কর্মহীন হয়ে আছি, আমাদের করিমগঞ্জের 900 হোমগার্ডের মধ্যে শুধু 97 জন হোমগার্ড কর্মরত, বাকি সব হোমগার্ড বেকার অবস্থায় দিন যাপন করতেছে ওদের পরিবারকে নিয়ে। তো আশা রাখি আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আর আমরা খুব তাড়াতাড়ি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আজকের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মানে আমরা অনুরোধ করছি যাতে আমাদের এক প্রতিনিধি দলকে ওনার সাথে সাক্ষাৎ করার মানে আমাদের সুযোগ করে দেন। আর আমরাও আমাদের যে বর্তমান সরকারের প্রতিনিধি আছেন করিমগঞ্জে ওনাদের সাথে যোগাযোগ করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করব, যাতে আমাদের যে করিমগঞ্জ জেলায়
করিমগঞ্জ সমস্ত বরাকগলিতে 2700 হোমগার্ড, আমাদের সমস্ত বরাকগলিতে পোস্ট আছে মাত্র 500। এই 2700 হোমগার্ডের মধ্যে যে এই অনলাইন সিস্টেমের এই 500 জন যে কর্তব্য করে, আমাদের সার্টিফিকেটের মেয়াদ আছে মাত্র 3 বছর। এই 3 বছরের ভিতর অনেকের নামই আসে না অনলাইনে। তো যদি এই 2700 বরাকগলির 3 জেলার মধ্যে 2700 হোমগার্ডের মধ্যে 2700 ভ্যাকেন্সি ক্রিয়েট করে আমাদেরকে কর্তব্য প্রদান করা হয়, তাহলে আমাদের প্রতিজন হোমগার্ড কর্তব্য পাবে। সেই আশা রেখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করব। আর আসামে তো আমাদের 24,000 হোমগার্ড, 24,000-এর মধ্যে আমরা ম্যাক্সিমাম হোমগার্ড মানে এই ডিউটি থেকে বহিষ্কৃত, মানে ডিউটি পাচ্ছি না। আর আশা রাখি আমাদের 1947 যে অ্যাক্ট, সেই অ্যাক্টটা অন্যান্য রাজ্যে যেরকম অ্যামেন্ডমেন্ট করে রেগুলার করা হয়েছে, যেমন ইউপি, বেঙ্গল, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, সেরকম আমাদের প্রতিবেশী রাজ্য এই ত্রিপুরা, সেখানেও রেগুলার করা হয়েছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট জোরালোভাবে অনুরোধ করছি যাতে সেই রাজ্যেতে যেরকম হোমগার্ড। লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে 12টি রাজ্যের 96টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হলো সোমবার 13 মে। আসামের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের 96টি আসনে সকাল 7টা থেকেই ভোটাররা ভোটার লাইনে দাঁড়িয়ে ভোটদান করতে থাকেন। 12টি রাজ্যে নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য মতে 62.65% ভোটদান সম্পন্ন হয়েছে। সকাল থেকেই পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সব রাজ্যেই অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান হয়েছে। সর্বোচ্চ 78.26% ভোটদান হয়েছে পশ্চিমবঙ্গের বোলপুর লোকসভায়। সর্বনিম্ন 35.97% ভোটদান হয়েছে কাশ্মীরের শ্রীনগর লোকসভায়। রাজ্যভিত্তিক অনুসারে সর্বোচ্চ 75.72% ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। সর্বনিম্ন 36.01% ভোট পড়েছে জম্মু কাশ্মীরে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম কর্মীদের মধ্যে সংঘর্ষের বার্তা শোনা গেছে। অনুব্রত মণ্ডলবিহীন বীরভূমে নানান জায়গায় বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মী সংঘর্ষ হয়েছে। বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। নানান জায়গায় ছাপ্পা ভোটের চেষ্টা হলেও নির্বাচন কমিশনের সক্রিয়তার জন্য বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে দিদির রাজ্য পশ্চিমবঙ্গেও। চতুর্থ দফার 12 রাজ্যের 96টি আসনে শেষ পর্যন্ত কারা জয়ের মুকুট পরে সেটি জানা যাবে 4 জুন ভোট বাক্স খোলার পর। আলগাপুরে পড়ল বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা। চণ্ডীপুর সড়ক মেরামতের দাবিতে উত্তাল প্রতিবাদ। আলগাপুরের বিধায়ক হাজী নিজাম চৌধুরীর বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ। চণ্ডীপুর সরসপুর ভায়া বাঁশবাড়ি ট্রলি সড়ক অবরোধ করে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রতিকৃতি দাহ করে উত্তাল প্রতিবাদ জনতার। চণ্ডীপুর সরসপুর ভায়া বাঁশবাড়ি ট্রলি সড়কের বেহাল অবস্থা নিয়ে বাঁশবাড়ি তেঁতুরতল তিমাথায় উত্তাল প্রতিবাদ। বেহাল এই সড়কের দুরবস্থার জন্য সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন বাঁশবাড়ি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, চণ্ডীপুর গ্রান্ট, ইসলামপুর ইত্যাদি এলাকার কয়েক হাজার মানুষ। বেহাল সড়ক মেরামতের জন্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি জনতার বলে অভিযোগ জনতার। চণ্ডীপুর সরসপুর ট্রলি সড়ক নির্মাণের জন্য সোমবার সকালে প্রতিবাদ সাব্যস্ত করেন জনতা। অবিলম্বে এই সড়কের কাজে হাত না দিলে আগামী নির্বাচনে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঙ্কার ছাড়েন উত্তেজিত জনতা। এদিকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী প্রতিক্রিয়া দিয়ে বলেন, নির্বাচনের কারণে বর্তমানে এই রাস্তার টেন্ডার স্থগিত রাখা হয়েছে, তাই নির্বাচনের পর এই রাস্তার কাজ আরম্ভ হবে বলে জানান বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় বইয়ের প্রতিবেদন। বিধায়ক এমএলএর কাছে বর্তমানে তার 7.5 বছর হয়ে গেছে। এমএলএ জানি আমরা বারবার যাইতে যাইতে মতো অফার হয়ে গেছি, যার কারণে ফুটুল জ্বালাইতে বাধ্য হয়েছি। তার কাছে গেলে খালি আসার জন্য টেন্ডার হয়ে গেছে, 10 কোটি আই গেছে, ও খাইল খাম হয়ে যাব, সরু খাম হয়ে যাব। কথা করে করে প্রায় আমরা 7.5 বছর থেকে ঘুরাইতে রাস্তার কাজ ছুটে হয় না। আমি আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে দেখলাম যে আমাদের বাঁশবাড়ি এলাকার বৃহৎ এলাকার যে জনসাধারণ আজকে একটি প্রতিবাদ সভা প্রস্তুত করেছে। এই প্রতিবাদ সভার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের এই বাঁশবাড়ির যে টলি লাইনের যে দুরবস্থা দেখা দিচ্ছে, স্কুলি ছাত্র প্রায় হাজারখানিক মানে ছাত্রর যাতায়াতের মানে বিশেষ অসুবিধা হচ্ছে এবং লোকাল পাবলিকর যে হারে মানে কষ্টভোগ করতে হচ্ছে তা মানে অতুলনীয়। আমি আলগাপুর অটো এবং ই রিক্সা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসাবে আমি ওকতেও মানে ঘোষণা করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে
যে আমাদের এই রাস্তা যদি অবিলম্বে কাজের সূচনা না করা হয় তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন সৃষ্টি করতে আমরা প্রস্তুত হব এলাকাবাসীর সমর্থন নিয়ে। স্যাংশনকৃত যে কাজটি বর্তমানে আছে সেই কাজটি অতি সত্বর যাতে মানে শুরু করা হয় সেটা আমি অনুরোধ রাখছি। এবং গাড়ি চালাই রাস্তার মধ্যে অতদিন থেকে মানে আরো স্লোগান দেওয়া হয়েছে, আরো স্কুলি গাড়ি আঁকটিছে রাস্তার মধ্যে, সরসপুর যাইতে হইলে আরো বিভিন্ন জায়গায় কলা ভাঙ্গা রয়ে গেছে। ইতার ব্যাপারে আরো বেদান প্রতিবাদ করা হয়েছে, বেদান মাথাও হয়েছে, মানে তাই নিতে কোনো সারাও দিন আমরা লোকে নেমে লয়। আমি এই জায়গার বাসিন্দা, কিন্তু আমরা এই রাস্তাতে বহুত গ্রামের লিঙ্কেজ আছে। আমার বাঁশবাড়ি গ্রান্ট, বাঁশবাড়ি দ্বিতীয়, ইসলামপুর, করিমগঞ্জের একটা লিঙ্ক আছে, কিন্তু আমরা বাজারটা যাইতে বহুত কষ্ট হয়। আমরা এখান থেকে 600 ছাত্র পারে যাইতে, কিন্তু বহুত কষ্ট হয়, টাইম টেবিলে যাইতে পারে না। রুগী যাইতে সময় প্রায় রুগীর রাস্তা অসুবিধা হয়ে যায়। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে বিক্ষুব্ধ একাংশ কংগ্রেস কর্মকর্তা। জেলা কংগ্রেস সভাপতির পদ থেকে শামসুদ্দিন বড়লস্করকে অপসারণ করার দাবি লালা ব্লক কংগ্রেস ও শহর মণ্ডলের বিভিন্ন পদাধিকারীর। সোমবার লালা রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলন করে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন লালা শহর মণ্ডলের সভাপতি রঞ্জিত কুমার দাস ও সম্পাদক গণেশ নাথ। বিগত লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে হিন্দু মুসলিম বৈষম্যের অভিযোগ উত্থাপন করেন। তারা বলেন, হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর বিগত লোকসভা নির্বাচনে লালা ব্লক কংগ্রেসের আওতাধীন 14টি বুথে পর্যাপ্ত খরচ না দেওয়ায় বেশিরভাগ বুথে কোনো দলীয় এজেন্ট দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। লালা শহরে এলাকার হিন্দু অধ্যুষিত বুথে জেলা কংগ্রেস সভাপতি সম্পূর্ণ বৈষম্য করেছেন। তাই এভাবে বৈষম্যের শিকার হয়ে লালা ব্লক কংগ্রেসের কর্মকর্তারা জেলা সভাপতির পদ থেকে শামসুদ্দিন বড়লস্করকে অপসারণের দাবি জানান। অন্যথায় তারা এপিসিসি বা এআইসিসির দ্বারস্থ হবে বলে জানিয়েছে। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়বুইয়ের প্রতিবেদন। লালাতুলে 14টা সেন্টারে 7,000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু পরের দিন আমি যখন 7,000 টাকা দেওয়া হয়েছিল এবং তাই মুখে 7,000 টাকা যে এখানে হিন্দু মানুষ আর হিন্দু মানুষের ভোট দিত না, এটা প্রেসিডেন্ট মানুষের ভোট দিত না, তারা 7,000 টাকা নিয়ে আমার আনিয়ে দেওয়া লাগে। আমি 7,000 টাকা লইয়া আমি সবার লোকে যুক্তি করছি যে আমার যে এজেন্টগুলো আছে, এজেন্ট সাহায্য করে এজেন্ট দেওয়া হয়েছে, তার কাছে আমরা 500 টাকা লইতাম না। আর অন্য জায়গায় দেওয়া হয়েছে 5,000 টাকা এবং দেওয়া হয়েছে গাড়ি, কিন্তু আমরা লাভ না আসে গাড়ি, না আসে টাকা। আজকে যোগাযোগ করতে আসলাম যে লালার ব্যাপারে তার কিছু জানতো না। যখন এই লালাবাজার অন্ধকার আসিল, কংগ্রেস অফিস কোনো বেটা খুলছে না, ফাঁপছে, তখন এই বেটা এই অফিস খুলছে কেউ লালাবাজার কই কিতা আছে আমি জানি। কারণ আমি 3বার ইলেকশন খেলছি লালাবাজার, তার লোকের কীরকম ভালোবাসা করে আমার সমান, আমার হিন্দু মুসলমান সব সমান। আমি আজকে দিদি একটা হিন্দুরা আজকে দিদি আমি একটা ঘর দিছি, মুসলমানের সে টিন দিছি দিয়ে আমার ওয়ার্ড আপনি জিগেন গিয়া আমি ইলেকশন না ফেলতে পারি, কিন্তু তখনকে আমার জিগাই আমার দেশের সমান আমি চেয়ারম্যান আসলাম। সরকারের পদ অবসর করার জন্য আমরা দাবি জানাই। আমরা জানাই এটাই আমরা করছি। আমরা 19টা মন্ডল প্রেসিডেন্ট সহ এবং বড় সেক্রেটারি প্রেসিডেন্ট সহ আমরা সবাই অনুরোধ জানাই আমরা হিন্দু মুসলিম সেন্টার আমরা এজেন্ট সহমত পাইছি না, দেখছি আমরা এইগুলা সব এই লিগে বর্তমানে তাহলে এখান থেকে শুনানি অবসান করার জন্য আমরা অনুরোধ জানাই। আমরা সে দায়িত্ব আমাকে কিছুদিন চালানোর পর যে সময় কংগ্রেস দলের কোনো মানুষ নেই, সে সময়ে আমি প্রত্যেক জিপিতে কমিটি গঠন করে ওনাকে সঙ্গে নিয়ে গঠন করে দিয়েছি এবং মণ্ডল কমিটিও গঠন করে দিয়েছি। শেষ সময়ে ইলেকশনের মুহূর্তে একজন ইডিএফের ব্যক্তিকে উনি জোন কমিটির চেয়ারম্যান তৈরি করে দিয়ে আমার নেতৃত্বকে আমাকে বঞ্চিত করে দিয়েছেন। দল নেই, কংগ্রেস নেই, সংগঠন নেই, উনি জেলা সভাপতি ওনাকে প্রচার করার জন্য এইভাবে পাঠাচ্ছেন। আমি মনে করি নিচ্ছি ওনা তো বিজেপির এজেন্ট হিসাবে ওনার কাজে ওনাকে পাঠিয়ে দিচ্ছেন এবং না হয় ইডিএফের দলের কাজের জন্য পাঠিয়ে দিচ্ছেন। এই নির্লজ্জ জেলা সভাপতি এখনো কোনো কিছু একটি কথা বলেছেন না, আজ পর্যন্ত কোনো বিচারের মাধ্যমে উনি গেছেন না। আমাদের এই লালা ব্লকের আন্ডারে কোনো নিশ্চিত মাতিয়া উনি বসে রয়েছেন।
আর যদি আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে যদি আমরা পরবর্তীতে এই সমস্যার সমাধান না পাই, তাহলে আমরা এবিসিসি গোপনপাড়া সভাপতির কাছে আমরা মেমোরেন্ডাম দাখিল করব, এবং না হলে আমরা এখানে গিয়ে আমাদের 19টা জিপি মণ্ডল সেক্রেটারি আমরা নিয়ে এখানে অনশনে বসব। আমাদের 14টা আমাদের যে রয়েছে সেন্টার, তার মধ্যে একটা আমরা এজেন্ট আমরা পাইনি। কেন পাইনি? আমরা আমাদের ব্লকে আমাদের সব এজেন্টের আমরা নাম সব কিছু আমরা দিয়েছিলাম। তারপরেও আমাদের যেটা এজেন্টের যেটা প্রাপ্য যেটা মূল্য ছিল, বা যেটা আজকে মানে আউট অফ ভিলেজের যে অ্যামাউন্ট ছিল বা টাউনের যে অ্যামাউন্ট ছিল, তা অনেক ডিফারেন্ট। এটা কেন বুঝতে পারছি না। এইটাই আমাদের মানে তারপর একটা কমিটমেন্ট হলো যে হিন্দু এরিয়াতে, বিশেষ করে লালা টাউনে হিন্দুতে মানে আমাদের কংগ্রেসের ভোট নেই। আমরা ভেঙে হিন্দু, আমরা ডাইহার্ট, আমরা কংগ্রেস ওয়ার্কার আর ছিলাম, থাকবো। ঠিক আছে, আজকে দুদিন পর আজকে এমপি নির্বাচন আছে, তারপর আমাদের পঞ্চায়েত নির্বাচন আছে, তারপর আরও 2 বছর হবে আমরা মিউনিসিপ্যালিটির নির্বাচন হবে। আমরা চাইবো যে আমরা ইনক্লুডিং গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সব ইলেকশন আমরা হার্ডওয়ার্ক কাজ করব, এবং আমাদের যেটা এইম আছে, অ্যাম্বিশন, কংগ্রেসকে আবার পুনরায় জীবিত করা, এটা আমরা মানে চালিয়ে যাব এবং আমরা কাজ করছি। আর যেটা এজেন্ট না থাকা সত্ত্বেও যেটা আমরা কাজ করেছি, তাও আমরা যতটা আমাদের ছিল কাজ করার মতো ক্ষমতা আমরা করেছি। তো এটাই বলতে চাইবো যে যা হওয়ার তো হয়ে গেছে, আর তো কিছু থাকবে না। তো এটাই আশা রাখছি আগামী নির্বাচনে হোক, আমি যাতে একবদ্ধ কাজ করতে পারি, আর একবদ্ধ যাতে কোনো প্রবলেম যাতে না হয়, সুন্দর সুশীলভাবে আমরা দলকে ভালোবাসি, আর এই জন্য আমরা এটাই আমি এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল।
এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।